ভিউয়ার্স, আমরা রয়েছি মক্কাতুল মুকাররমার ঐতিহাসিক একটি স্থান জাবালে নূরের পাদদেশে হিলফুল ফুজুল হজ এজেন্সির মাধ্যমে আল্লাহর ঘরের মেহমানরা আমাদের সাথে রয়েছেন। আমরা একটু অনুভূতি এবং সর্বোপরি বাংলাদেশে যারা সামর্থ্য আছে তাদের সম্পর্কে জানবো। আমাদের শহীদুল ইসলাম নয়ন ভাই একটু সংক্ষেপে যদি বলেন যে এখানে এসে আপনার অনুভূতি কী এবং দেশবাসীর জন্য আপনার মেসেজ কী। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর শুকর, এই পাক মাটিতে এসে আমি নিজেকে ধন্য মনে করি যে মহান রব্বুল আলামিন আমাকে এই গুনাহগার বান্দাকে আল্লাহকে আমি কবুল করেছে, এই জন্য আল্লাহকে সবাই শুকরিয়া আদায় করি। আমি বাংলাদেশের ভাইদের কাছে দাবি জানাই যে যেই ভূমিতে কোরআন নাজিল হয়েছে এই কোরআন নাজিলের দেশে আসার জন্য আহ্বান জানাই। যে এজেন্সির মাধ্যমে আসে সেটা আপনার ইচ্ছা, কিন্তু আল্লাহর ঘরে আসলে ইমান পাকাপোক্ত হয়। যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে, যে জায়গায় নবীর জন্মভূমি, যে জায়গায় সাহাবা আজমাইনের জন্মভূমি, সেখানে আসলে ইমানের বাস্তব, ইসলামের বাস্তব রূপটা দেখা যাবে। আমি আমার অন্তরের থেকে আপনাদের আহ্বান জানাই, যাদের স্বাবলম্বী আছে আপনারা যেখানে যার উদ্দেশ্য আসেন সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু খানায় কাবা যে না দেখলো তার জন্মজীবন সার্থক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমার হজ করার শেষে আমার রওজায় সালাম বিনিময় করলো, তার উপর তার সুপারিশ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজিব হয়ে যায়। সুতরাং কাজেই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে এই পাক মাটিতে না নিয়ে কবরে নেয় না। আসসালামু আলাইকুম।